তো বিয়ার প্রস্তাব যখন দিছে না, তখন ওর মামারা কইছে বামন হইয়া চাঁদে হাত দিবার চাও মৌলবী, আমাকে বাগনি যে কসমেটিক ব্যবহার করে টাকা দিবার ভাবানি, যাও মিয়া যাও। তো পরে কি করবো, আর সহ্য হয় নাই। পরে উতে গোতে বাবু করিয়া গেছিলাম বিয়া করবার। মাঝে মাঝে আমার বউ আমার লগে একটু ঠাট্টা করে আর কি, বিক্রমপুরে মাইয়া তো আপনি বেশ দেখে বোঝেন না আমার চয়েসটা কি উনিবার পারে। বালামাল পাইছি বেটা, খুব ভালো জিনিস। আজকেও বাইক তিনজন বাইরেতেছি, আমার চোখের পানি পড়ে গেছে তার আদব দেখা। জুতা জোড়ায় ময়লা লেগে রয়েছে, দামি কাপড়ের আঁচল দিয়া জুতা জোড়া মুছতেছে। এইটা কি করো? কয় এইটাই আমার জন্য, আপনার চরণ ধুলি আমার জন্য বরকত। অথচ ওর বাপ মা মামা খালা দেখতে, আমি তখন একটু গরিব ছিলাম আর কি। তো বিয়ার প্রস্তাব যখন দিছে না, তখন ওর মামারা কইছে বামন হইয়া চাঁদে হাত দিবার চাও মৌলবী, আমাকে বাগনি যে কসমেটিক ব্যবহার করে টাকা দিবার ভাবানি, যাও মিয়া যাও। তো পরে কি করবো, আর সহ্য হয় নাই। পরে উতে গোতে বাবু করিয়া গেছিলাম বিয়া করবার। আরে বিপদ রে, গেছি ভাই। বেজগাঁও একটা বাস স্ট্যান্ড আছে, বেজগাঁও আছে না, এই বেজগাঁওর আগে একটা পাম্প আছে। এখানে ভাই গাড়িটা রাখছি ভাই, কেমনি জানি ওর মামা খবর পাইছে, আইয়া 1.5 লাখ টাকার বাজার করে লয়ে গেছিলাম। সব বাজার সদা যা আছে সব পানি ফালাই দিস, আমার গাড়িটারে বাইঙ্গা চুরমার করে দিস। তা আমি খালি ফোনে করলাম যে আমার কপালে নাই। তো শাশুড়ি ডাক দিয়ে কয়, আমি ওর মা, আমি তোমাকে বলতেছি, আমি নিয়ত করছি আলেমের কাছে মাইয়া বিয়ে দিব, এটাই আনাম। আমি বললাম যে আপনি কইলে হইব, হোম মিনিস্টার যদি রাজি না হয়। অনেক সময় তো মা রাজি থাকে, মাইয়া রাজি থাকে না। এই মিয়া ভাই, বিয়ার ক্ষেত্রেও কিন্তু নবীর সুন্নত পালন করা চাই। এই যে বাপ মা জোরপূর্বক ভাবে ছেলে মেয়ের অজান্তে ইচ্ছা করে ভাবে ওই মা এটা খুব ভালো, ওই মা এটা খুব ভালো, ওরে বিয়ে করবি, ওরে বিয়ে করবি, এটা ছাপট না। সে আমার জীবন সঙ্গিনী হবে, তাকে আমার চয়েস হইতে হবে। এই দুঃখ যেই বাপ মা বোঝে, ওই বাপ মার প্রকৃত বন্ধু হইল ছেলে মেয়ে। আর গাও জুয়ারি করে বিয়ে দিবেন, 90 দিনও যাইব না মিয়া, আগুন লেগে যাবো গা। রাগ করতেছেন? আজকে সামাজিক ওয়াজ হইতেছে, আর যুবকরা তো এটাই চায়, ঠিক না ভাই? হ্যাঁ যুবক, তোমরাও চয়েসের ক্ষেত্রে ধার্মিকতা দেখবা, সুন্দরী দেখবা, ধন সম্পদ দেখবা, তোমার মা বাবাকে সে সেবা করবে কিনা, তার এই যোগ্যতা আছে কিনা, তারে সবভাবে ট্রাই করবা। তবে ট্রাই করবার যে আবার আলগা পিরিত কইরো না, তাহলে কিন্তু কপাল পুড়ে যাইব। ফাও খাইয়া কিন্তু, ফাও খাইলে কিন্তু গা হইব, এটা বুঝে লইব। তুমি ডাইরেক্ট প্রস্তাব দিবা, একটার জায়গা 100টা দেখবা, এরপরে তুমি সুন্দর করে বিয়ে করবা, যাতে তোমার ইহজীবনও শান্তি হয়, পরজীবনও শান্তি হয়। যাই হোক, আল্লাহ তাআলা যেমনি হোক মিলিয়ে দিছে। এই মিলিয়ে দেওয়ার পরে রে ভাই কত কিছু করলো, হামলা মামলা বহুত কিছু, এবার ত্যায্য করে দিছে, কাম হয় নাই। পড়া বহুত বহুত মানে বহুত কিছু। এই যে লুঙ্গিটা পরছি না, এটা অগো ফ্যাক্টরির মাল। ওই যে হোম টেক্সটাইল চাদর ব্যবহার করেন না, আছে না পাকিজা বাড়ির, ওই বাড়ির আমি এক জামাই আর কি, আল্লাহ বুঝেন। তো এখন পরে দিছে, আমার ভাইরা কয়েকটা স্ট্রোক করে মরছে, কয়েকটা বেহ হয়ে রয়েছে, যাইও না, কথা বুঝেন, ত্যায্য করে দিছে। এখন আমার স্ত্রী বলে, সেদিন যদি আমি তাদের কথা শুনে আপনাকে হারাইতাম, তাইলে আমি এত সুন্দর ছেলেও পাইতাম না, এত সুন্দর মেয়েও পাইতাম না, প্রতি বছর রমজান মাসে আমি মদিনায় থাকতে পারতাম না। এজন্য হয় আলেম হইবেন, নাইলে আলেমের ছাত্র হইবেন, নাইলে আলেমের কথা শুনবেন, নাইলে আলেমদেরকে মহব্বত করবেন, নাইলে আলেমের শ্বশুর হইবেন। এটাও নাজাতের উসিলা হইতে পারে। কথা কোন ঠিক কিনা?